ফুলতলি পশ্চিম সিং পাউরারা কাছাকাছি আপনাদের যদি কষ্ট করে যে ফুলতলি আছে না ফুলতলি পশ্চিম সিং ব্যাপারে বাইরে আমার আব্বা প্রতি বছর মাফি করতে যেত মানে উনি হচ্ছে যতদিন জীবিত ছিল মানে প্রধান বক্তা ছিল ওই মাহফিলে ঠিক আছে যতদিন বেঁচে ছিল আপনাদের সাথে হ্যাঁ আচ্ছা আর কারো কোনো প্রশ্ন বোঝার জন্য বিজনেস করা যাবে বিজনেস হবে ইনশাআল্লাহ করবেন তো নাকি ইনশাআল্লাহ নাকি ফেসবুকে পোস্ট দিতে আবার চিন্তা করবেন আমার বন্ধু যদি কয় হ্যাঁ যে মরম গেছো সাবান গেছো হ্যাঁ ভাই সহজ কথা আপনি তো কোনো খারাপ কিছু করতেছেন না রাইট চুরি করতেছেন কারো হক মেরে খাচ্ছেন আপনার কাছে সুযোগটা মানুষকে দিচ্ছে এখন আমরা বাংলাদেশে হচ্ছে এমন মেন্টালিটি আপনি যখন কাউকে ডিএক্সএল দাওয়াত দিবেন সে প্রথম মনে করবে ওই ব্যক্তি আপনার সাথে ডিএক্সএল বিজনেস শুরু করলে আপনি মনে অনেক লাভবান হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন আসলে আজকে যেমন আমাদের সবুজ ভাই সাথে পৃথিবী আসছে সবুজ ভাইয়ের সাথে যারা আসছে এই 100% এর মধ্যে থেকে সবুজ ভাইয়ের সাথে যারা ব্যবসাটা শুরু করে তাদের লাভ 99% কত পার্সেন্ট 99 সবুজ ভাইয়ের লাভ কত পার্সেন্ট 1% তাদের লাভ কত পার্সেন্ট বেশি 99% তাদের লাভ বেশি শুরুটা সে বলো কারণ সবুজ ভাই যদি দাওয়াত দিয়ে না আসতো মা বাবা যদি আপনার দাওয়াত দিয়ে না নিয়ে আসতো তাহলে আপনি জানতেন দেখছেনটা কি না কারণ ব্যবসাটা শুরু করে লাভ কত পার্সেন্ট আপনার 99% কারণ আপনি শুরু করেন আচ্ছা মাইনুদ্দিন ভাই যদি আমার ডিএক্সএল দাওয়াত দিয়ে না নিয়ে আসতো আমার পিছনে 9 মাস লাগে না থাকতো আমার ডিএক্সএল পিছনে না নিয়ে আসতো আমি ডিএক্সএল আসতাম না আমি আজকে লক্ষ টাকা ইনকাম করতে পারতাম বাংলাদেশে আমি আজকে 35 লাখ টাকা গাড়ি দিয়ে চড়ি 25 লাখ টাকা দিয়ে বাংলাদেশে গাড়ি কিনতে পারতাম হ্যাঁ সমস্যা ছিল আমার বয়স কত বলছি 32 আমার গাড়ির দাম কত 35 আর আমার যে ড্রাইভার গাড়ি চালায় বাংলাদেশে হ্যাঁ কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী ড্রাইভার পৃথিবীর সবচেয়ে সুখী ড্রাইভার কারণ আমি দেশে থাকলেও হয়তো সপ্তাহে একদিন ঢাকা বা চট্টগ্রামে প্রোগ্রাম করতে যাই ঠিক আছে আমি যে এখানে এর কিন্তু বেতন সব ঠিক আছে 18,000 টাকা তাহলে হ্যাঁ পৃথিবীর সুখী ড্রাইভার না এখানে আছে কারণ দেশে বাড়ি চলে আসলে আমি 2-3 মাস থাকি হ্যাঁ জাস্ট বাসার নিচে গিয়ে গাড়ি রেজিস্টার দিয়ে একটু ক্লিন করে আবার বাসার চাবি দিয়ে শেষ হতে সেই স্টার দেন আপনার বেতন না দিলে আমি আপনার গাড়ি চালালাম আপনি বেতন না দিলে আমার গাড়ি চালান ফেলে আমার সাথে রেখে দিলে বুঝেন না হচ্ছে কাহিনী তো আমি যদি দেখছেন না আসতাম তাহলে এগুলো করার সুযোগ ছিল হয়তো আমি গত 9 বছরে আলহামদুলিল্লাহ 10 টাকা নিয়ে করছি কটা কান্ডি করছি ইউরোপে একবার গিয়ে আসি দেশ সাথে আবার আগামী মাসে 9 তারিখ ইউরোপে ফ্লাইট কে যাবেন মাদুরা কাজ করতে যাবেন না ডিএক্সএল ইউজ করতে যাবেন যদি ডিএক্সএল ইউজ করতে চান সুযোগ আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন হারানোর কিছু নেই ভাই বোঝার বিষয় আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন আফসার ডিএক্সএল আমার অসংখ্য ভিডিও পাবেন এই ভিডিওগুলো দেখেন ডিএক্সএল হারুন ভাইয়ের অসংখ্য ভিডিও পাবেন এই যে নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি ঠিক আছে উনি সৈয়দ দামন থেকে শুরু করছে প্রতি মাসে 40 থেকে 45 লাখ টাকা ইনকাম বাংলাদেশি বর্তমানে ওনার মালয়েশিয়াতে সেকেন্ড হোম বাড়ি করে বউ বাচ্চা নিয়ে মালয়েশিয়া থাকে আজকে বাংলাদেশে এখন বাংলাদেশে আজকে বাংলাদেশে একটা প্রোগ্রাম হচ্ছে লেডিস প্রোগ্রাম প্রায় 300 জনের ঢাকাতে ঠিক আছে বাংলাদেশে আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুর কে গেছেন একজন দুইজন তিনজন মাশাআল্লাহ লক্ষ্মীপুরের তিন সন্তান মান্দারি পরিতলা গ্রাম আমি গেছি আমাদের বাড়িতে ঠিক আছে তাহলে উনিও কিন্তু প্রবাসী সৈয়দ দামন থেকে শুরু করছে আপনি আমিও প্রবাসী উনি বিশ্বের 58 টাকা থেকে ঘুরছে 58 টাকা ঘুরবে নিচ্ছে হয় পরিশ্রম করতে হবে মানুষের কাছে বারবার যাইতে হবে বাই ডিএক্সএন আসেন পাগল করবো ছাগল করবো গালি দিব কোনো সমস্যা নাই তারপরে ডিএক্সএনে আসেন মানে আপনার লেগে থাকতে হবে কিন্তু লেগে থাকতে হবে লেগে থেকে যখন তাকে অফিসে নিয়ে আসবে সে যখন বুঝবে সে ঠিকই আপনারা বলবে ভাই আপনারে ছেলে আপনার মাকে ভালো একটা জায়গা নিয়ে আসছেন কারণ আমরা বাংলাদেশের সহজে কোনো বিষয় বুঝতে চাই না আবার যদি আপনারা এখন প্রলোভন দেখাই লুক দেখাই যে ভাই 1 লাখে 3 লাখ ঠিক আছে 1000-এ 3000 আপনি কি করবেন 1000 রিয়াল বাইতে গরু বেচছিয়া ট্রান্সফার করে আমাদের দিবেন ভাই 1000 রিয়াল ধরেন রাইট কিনা কারণ আপনি বলে থাকবেন 3 মাস করে 3000 রিয়াল পাবেন 6 মাস করে 3000 পাবেন এরকম অনেক আছে না তো ডিএক্সএন এ এগুলোর সুযোগ নাই ডিএক্সএন এর টাকা জমা দেওয়ার সুযোগ আছে না টাকা রাখার সুযোগ আছে না কোম্পানি বলছে প্রোডাক্ট কিনেন সাবান শ্যাম্পু টুথপেস্ট কিনেন মানুষের টুথপেস্টে দাওয়াত দেন টুথপেস্টে দাওয়াত দিলেন হ্যাঁ বলবো দরকার নাই আরেক দিন আবার যান টুথপেস্টে দাওয়াত দিলেন বলবো দরকার নাই আরেকদিন যান টুথপেস্টে দাওয়াত দিলেন বলবো দরকার নাই টুথপেস্টে দাওয়াত দিলেন সেগুলো দরকার আছে প্রোডাক্ট ইউজ করেন সামনে বলে আমার প্রোডাক্টটা ভালো টুথপেস্টটা ভালো যাতে এই সমস্যাগুলো সমাধান হয় ইউজ করে ভালো লাগে টাকা দিন আপনি আবার একটু সাহস হয়ে দেব কিন্তু দেব 2 রিয়াল 600 পয়সা ইনভেস্ট করা সাহস দেব
হ্যাঁ হ্যাঁ আপনার অপর পরিচিত না অপরিচিত পরিচিত। যাকে আপনি দিচ্ছেন শুধু পরিচিত, সে কি টুথপেস্ট ইউজ করে টাকা না দিয়ে পারবো? সে টুথপেস্ট ইউজ করে এক সপ্তাহ পরে আপনার সামনে ভাই টুথপেস্টটা সেই টুথপেস্ট ধরে না আপনি আপনার টাকাটা নেন। এই যে কিছু জায়গায় মাহবুব ভাইয়ের এক মেম্বার নাম কি যে ফরাদ ভাই, এই যে গালাতে দাঁতের ব্যথা আলাদা মেডিকেল, ওই দিন আমি পরশুদিন কবিতানে গেলাম, গিয়ে দেখা করে আসছি। তো ভাই আমি বলতেছি ভাই আপনি ডিসকাউন্ট কার্ড বানাই দেই। তো ভাই ডিসকাউন্ট কার্ড পরে আগে আমার কিন্তু টুথপেস্ট পাঠান, পরে মা উপরে তো টুথপেস্ট পাঠাইছে। ওই দিন দেখছি ভাই আমার যে একটু উপকার হয়েছে, কারণ তার দাঁতের ব্যথা। সে মালয়েশিয়া ছিল 13 বছর, কয় বছর? 13 বছর। মালয়েশিয়া থাকা অবস্থায় ডিসকাউন্ট ব্যবহার করে সে বেনিফিট পাইছে। দেশে গেছে, দেশে গিয়েও কিনছে। কিন্তু এই দেশে আছে 6 বছর, ঠিক আছে, এই 6 বছর দাঁতের সমস্যা হয় নাই। দেশ থেকে আসার সময় নিয়ে আসছে, এগুলো ইউজ করছে, এখন আর টুথপেস্ট নাই। সে কেমনে আমার নাম্বার খুঁজে পাইছে, খুঁজে আমার ফোন দিছে আমার টুথপেস্ট দরকার। আমি ধরছি না, আমি আমার নাম্বার কালেক্ট করতে গেলাম, আমি অফিসে যোগাযোগ করছি, অফিস থেকে আপনারা দিছে আমার নাম্বার দিছে, আপনার নাম্বার দিছে, বলছে আপনি আমার এই টুথপেস্টটা দিতে পারবেন। আমি থেকে আর হ্যাঁ তাকে আল্লাহ আচ্ছা দূরে না, পরে মাফ করে দিয়ে পাঠাইছি, ঠিক আছে। তো ওই দিনকে দেখা করে আসছে, ঠিক আছে, ভাই আমার যে উপকার হয়েছে ভাই, কেন সে ব্যবহার করে বেনিফিট পাইছে। তো এরকম অনেকেই আছে দাঁতের সমস্যা ভুগতেছে, রাইট? আপনারা খুঁজে বের করেন, অনেকেই আছে। এই দেশে দাঁতের সমস্যার জন্য হসপিটালে গেলে কত টাকা খরচ হয়? মিনিমাম 40 হ্যাঁ 40,000 আপনার ওই টাকা খরচ করা আছে 2 রিয়াল 600 পয়সা কি বেশি আপনার দাঁতের জন্য? এই 2টা 600 পয়সা বেশি আপনার দাঁতের জন্য? আপনার স্কিনের জন্য 1 রিয়াল 200 পয়সা, খাবারটা বেশি, পলিউশনটা বেশি, চাটা বেশি, কফিটা বেশি। আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য ধরো 40 রিয়াল করে আপনি প্রতি মাসে খরচ করলেন। আমি একটা হিসাব দিই, কত রিয়াল? 40 রিয়ালের খাবার ডিএক্সএল থেকে প্রতি মাসে আপনি খাইলেন। জাস্ট একটা হিসাব করি আছে নাকি? তাহলে যদি 1 বছর করেন, ধরেন 40 * 12 কয় মাস? এই কথা বলেন না, কয় মাস? 12 মাস। তাহলে কত টাকা আইছে কোন দাও? কত রিয়াল? 480 480 রিয়াল। তাহলে এই 480 রিয়াল আপনি কি করলেন? নিজের স্বাস্থ্যের উপরে ইনভেস্ট করলেন। কি করলেন? জাস্ট নিজের প্রোডাক্ট ইউজ করলেন। এই 12 মাসে আপনি টাকা কিনলেন, যে আগামী 12 মাস, কয় মাস? আগামী 12 মাস আমি 6টা ব্যক্তির নিয়ে আসবো, 6টা ব্যক্তির এই 6টা ব্যক্তির সেম কাজটা ঠিক আছে। এই 6টা ব্যক্তি যখন সেম ভাবে সেম কাজটা করবে, আগামী 12 মাস পরে আপনি 71% করবেন। কত পারছেন? 71%। আপনার পজিশন কি? স্টার্ট হবে। যখন ডায়মন্ড হবে তখন আপনার ইনকাম কত? 71%। তখন তো মাসিক ইনকাম হলো 200, কত? তাহলে আপনি 12 মাসে খরচ করলেন কত? 480। 12 মাস পরে প্রতি মাসে ইনকাম পাচ্ছেন কত? 200। তাহলে 2 মাসে তো আপনার টাকা উঠে চলে আসছে নাকি? 3 মাসের মধ্যে চলে আসবে, লস হবে? কিন্তু আমরা এই খরচটা করতে রাজি না ভাই। এখানে প্রোডাক্ট নিজে ব্যবহার করেন, যে যত বেশি প্রোডাক্ট ব্যবহার করবেন সেইটার গুণাগুণ তত বেশি পাবেন। আর তখন মানুষকে বলতে পারবেন বেশি যে হ্যাঁ এটার প্রোডাক্ট ভালো, এটার বেনিফিট ভালো। আপনি প্রতি মাসে পাল্টা কিনেন, প্রতি মাসে এই প্রোডাক্টগুলো কিনে নিজে ব্যবহার করেন নিজে। কারণ প্রোডাক্ট কার? আপনার বিজনেস কার? কোম্পানি কার? তাহলে আপনার প্রোডাক্ট যদি আপনি ব্যবহার না করেন তাহলে মানুষ বলতে পারবেন? তো ধরেন এই মাসে মাশরুম কিনলেন, আগামী মাসে স্প্রে কিনেন, তারপরে মাসে মরিচ কিনেন, তারপরে মাসে ভিক্টোরিয়া কিনেন, তারপরে মাসে আরেকটা প্রোডাক্ট কিনেন। হ্যাঁ, সামান্য প্রোডাক্ট চলতে আছে। তাহলে প্রতি মাসে পাল্টা যখন একটা ব্যবহার করেন, কোনটার কোন বেনিফিট, কোনটার কি স্বাদ এটা আপনি বুঝলেন, তখন মানুষ বলতে পারলেন, রাইট কিনা? আচ্ছা ধরেন আপনি 40 রিয়ালের প্রোডাক্ট কিনে আপনি এই যে 400 কত রিয়াল? 80 রিয়াল। 480 রিয়ালে মানুষ কত টাকা আসে? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা নিজের শরীরের উপরে ইনভেস্ট করলেন। এখন আপনার এইগুলো ইনভেস্ট করার কারণে আপনার হার্ট ভালো রইলো, কিডনি ভালো রইলো, লিভার ভালো রইলো। তাহলে আপনার জন্য কি এটা কি ভালো না খারাপ? ভালো। যদি আপনার লিভারের সমস্যা হয় তাহলে কি হবে? লিভারে 80% সমস্যা হওয়ার পর আপনি বুঝবেন না যে আপনার লিভারের সমস্যা আছে। ডাক্তার বলতেছে, কে বলতেছে? লিভারে 80% সমস্যা হওয়ার পর আপনি বুঝবেন না যে আপনি চলতে ফিরতেছেন, কষ্ট করতে সব কিছু করতে পারছেন, লিভারের এমন একটা সমস্যা। আর মোস্ট অফ দ্য প্রবাসীদের লিভারের সমস্যা। কেন কোন তো? কেন? খাওয়ার পরে শুয়ে লাগে। কি বুঝলেন? খাওয়ার পরে শুয়ে লাগে। রাইট না বলেন? রাইট। তো যার কারণে আবার কিডনিতে সমস্যা, দাঁড়ায় ডিউটি করেন। আপনার যৌন সমস্যা, দেশে গেছেন, বাচ্চা হয় না, পুরুষের যে স্পার্ম বীর্য গাঢ় না, স্পার্মে কি নাই, শুক্রাণু কমে গেছে, ওই যে কি খান? ঠান্ডার জন্য কোকা কোলা খান, ঠান্ডা ডিউ, আল্লাহর রাস্তায় এগুলো কেউ খাবেন না। যারা এখনো বিয়ে করেন না বা বিয়ে করছেন, ফান্টা ডিউ, বাজারের কোনো কোকা কোলা এগুলা খাবেন না। খাইলে আপনার এই যে পুরুষত্বের সমস্যা হবে, আপনার শুক্রাণু কমে যাবে। ক্লিয়ার? কি খাবেন? ডিএক্সএল মরিচ জুস খাবেন, ব্ল্যাক কফি খাবেন, এগুলা খেলে কি হবে? আপনার বাড়বে, শুক্রাণুগুলা বাড়বে।
ঠিক আছে? Yes. এগুলো খাবার নিজের উপর ইনভেস্ট করবেন। ভাই আপনি জানেন না আপনার কিডনি কখন কি সমস্যা হবে, হার্টের কি সমস্যা হবে, জানেন না? তাহলে আপনার এগুলো সুস্থ রাখার জন্য ডিএক্সনের প্রোডাক্টগুলো জরুরি। 40 রিয়াল কি প্রতি মাসে ইনভেস্ট করে বেশি কষ্ট হয়ে যাবে? আচ্ছা আপনি কার জন্য কষ্ট, কার জন্য ইনকাম বলেন তো? আমার জন্য, কার জন্য? নিজের জন্য। সত্যি? Yes. তাহলে নিজের জন্য ইনভেস্ট করে খরচ করে প্রতি মাসে 200 রিয়াল কামান 100 রিয়াল কামান, কিন্তু নিজের জন্য যদি একটিও খরচ করেন নিজের বডিতে করেন না। আমরা সত্যি অনেক ইমোশনাল জাতি। কার জন্য পাঠাই? বাবার জন্য, মায়ের জন্য, বউর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য। এই পুরো মাস কষ্ট করি নিজের জন্য। 10টা রিয়াল অবড় রাখেন, অনেকে আছেন এখানে 10 রিয়াল অবড় রাখে না, যে 10টা রিয়াল রাখলাম নিজের বিপদ আপদ না। আমি অনেকেই জানি 20 রিয়াল নাই, না ভাই টাকা না, আগামী মাসে স্যালারি পেলে যদি কই যে ভাই 40টা রিয়ালের মাল কিনেন, প্রোডাক্টগুলো ব্যবহার করেন, মোবাইল তো কেনা আগামী মাসে স্যালারি পেলে। তার মানে সে 10 বছর এই দেশে, তার কাছে 40 রিয়াল ক্যাশ নাই, তাহলে তার 10 বছরের ভ্যালুটা কেমন বলেন? সে করছে ঠিকই, কিন্তু তার জন্য বাবার জন্য, পরিবারের জন্য। আপনি এমনও বন্ধু দেখছি, এমনও ভাই দেখছি দেশে যাওয়ার পরে 17 বছর বাহারে ছিল, দেশে যাওয়ার পরে বিয়ে করছে, বিয়ে করার পরে মাসে বাপ মা তার বুঝে হয়েছে, কারণ সে একবারে চলে গেছে। সে 17 বছর কোথায় ছিল? বাহারে ছিল। দেশে যাওয়ার পরে তার বাপ মা বিয়ের পরে বিয়ে করে দিয়েছে পরের মাসে। কি করবে? টাকা পয়সা নাই, পরে বন্ধু বান্ধব এসে ধার করে টাকা নিয়ে আবার বাপরে নিয়ে গেছে। গিয়ে কার মাধ্যমে ডেক্সেলে জয়েন করছে? আমার সেমিনারে আসছে, সেমিনারে করতে ভাই কেন দিছে ভাই আমি এতদিন বুঝি নাই, আমার 10 বছর আগে ডেক্সেল দাওয়াত দিয়েছিল, আমি তখন বুঝি নাই। তখন যদি বুঝতাম ব্যবসাটা করতাম, আমার জীবনের এই সমস্যাটা আসতো না, আমার জীবনে এই কাহিনী ঘটছে। বাস্তবতা। কারণ বাপ মা ভাই বোন দেখলো যে তার টাকা নাই, সে বলছে যে আমি এত বছর টাকা পাঠাইছি, বলছে যে আমি ঘর করছি, তোমার ছোট বোনের বিয়ে দিছি, তোমার বাইরে বিদেশ পাঠাইছি, এই সেই করছি, টাকা নাই, শেষ। কিছু করার আছে? বাপ মারা আপনি মারতে পারবেন না, কিছু বলার সুযোগ আছে না। তো বাস্তবতা আসেন, আমি বলবো যে এই সুযোগটা কাজে লাগান, সুযোগটা কাজে লাগান। কারো দ্বারস্থ হতে হবে না। অন্তত পক্ষে ডিএসএল থেকে আপনি 100 রিয়াল ইনকাম রাস্তা তৈরি করেন। এই 100 রিয়াল ইনকাম রাস্তা তৈরি করতে বেশি দিন দরকার নাই, 3 থেকে 6 মাস কাজ করলে সম্ভব। 200 রিয়াল ইনকাম ডিএসএল থেকে একটা বছর যদি মনোযোগ দিয়ে এই 200 দিক না দিকে পরিশ্রম করেন তাহলে সম্ভব। পরিশ্রমটা কি? ডেইলি মানুষকে দাওয়াত দিতে হবে, ডেইলি। কতদিন? ডেইলি। প্রতিদিন 1 থেকে 2 জনকে ডিএসএল দাওয়াত দিতে হবে। আমি পাগল হতে পারি, বললাম না যে আপনি মানুষের কাছে একবার, দুইবার, তিনবার বলেন, সে বিরক্ত হয়েও যদি আপনার একটা টুথপেস্ট নিয়ে ব্যবহার করে, সে ভালো লাগে, সে কিন্তু 10টা মানুষে রাইট কিনা? এটি মার্কেটিং নিয়ম। আপনি মার্কেটিং এ আপনি যখন এক্সপার্ট হবেন, দেখবেন যে আপনি জীবনে ভালো কিছু করবেন। আর যদি মার্কেটিং এ এক্সপার্ট না হতে পারেন, তাহলে এই দেশে আপনি যদি মনে করেন আমি ভালো স্যালারিতে চাকরি করতেছি, আমার অনেক স্যালারি, এই ভালো স্যালারি কয়দিন বলেন তো? যে কয়দিন যতক্ষণ সুস্থ আছে। সবাই ঘুম যাচ্ছে? না খারাপ লাগতেছে? না। এসে বাতাসটা ঠান্ডা, ঘুম ধরে একটু দাঁড়ান রে ভাই, একটু দাঁড়াইয়া একটু করেন, ব্যায়াম করেন, একটু ব্যায়াম করেন, দাঁড়ান দাঁড়ায় বলুন, সোজা দাঁড়ান, সোজা দাঁড়াইয়া আপনি শ্বাস প্রশ্বাস ধরে নেন। 3 সেকেন্ড নেন, 3 সেকেন্ড ভিতরে রাখেন, আবার 3 সেকেন্ড দিয়ে ছাড়েন। দেখবেন যে আপনার এটা ব্রেনের কি একটা ব্যায়াম। নিয়ে আস্তে আস্তে খান। প্রতিদিন ঘুম থেকে ওটা 7 থেকে 8 বার করবেন, তাহলে আপনার ব্রেন খুব ভালো কাজ করবে, ব্রেন সুস্থ থাকবে। ক্লিয়ার? আমার হার্টের জন্য ভালো কাজ করবে। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। কার কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।